চট করে কিছুদিন আগে 2টা না 4টা ব্যাংকে বেশ টাকা দিয়েছি, এখন শুনে ওই ব্যাংকও নাকি ডিপোজিট টাকা দিতে পারে, নাম বলবো না। এতগুলো টাকা কী করেছে? যা হোক, এগুলো এত ডিটেল আমি বলতে চাই না। ওই চেয়ারম্যান সাহেব কী ডিসাইড করছেন, কী করবেন। আর এফআইডি উঠেই যাবে। এফআইডির প্রতি আমাদের প্রচণ্ড ভালোবাসা, এফআইডি থাকতে হবে। না থাকলেও আমি অর্থ উপদেষ্টা আর সচিব ও সচিব, এফআইডি যদি উঠিয়ে দেন, আপনারা কনটেক্সট থেকে দেখছেন বাংলাদেশ ব্যাংক ভাবছে যে এফআইডি করে, এফআইডির ভিতরে ইন্স্যুরেন্স কোম্পানিটা কে দেখবে, তারপরে আইসিএবি কে দেখবে। ওই যে আইসিএবি যদি না দেখেন, এখন আইসিএবি বলতে যে কত লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ফি দিতে হবে ওদের ফির জন্য। আরে ওদের রেগুলেট করার মধ্যে ইস্যু করার লোক থাকবে না কেউ, সবই। তার মানে আপনি সরকারি থাকতে যান না, সরকারি থাকবে না, একটা ক্যাবিনেট থাকবে আর সব ছেড়ে দেবে প্রাইভেট সেক্টরে। পৃথিবীর কত দেশে, লন্ডনে দেখেন, ইংল্যান্ডে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এফআরসি আছে, পিআরএ আছে, ওরা এফআইডির চেয়ে বেশি কড়াকড়ি, তাই না? ফিনান্সিয়াল মানে আরও বেশি। আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশ ব্যাংক যদি অটোনমি ডিপেন্ড, বাট ইট অলসো ডিপেন্ড দেয়ার ক্যাপাসিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড এফিসিয়েন্সি। আপনি কিন্তু দয়া করে জাজ করেন বাংলাদেশ ব্যাংকের সব পর্যায়ে সবাইকে ক্যাপাসিটি এমন, আপনি দিয়ে দিলাম অটোনমি, দুর্বল লোক আর যারা এদিক থেকে করে তারা আরও বেশি শক্তিশালী হবে। চেক অ্যান্ড ব্যালেন্স বলে একটা কথা আছে, বুঝতে পারছেন? যদি কিছুই না থাকে, উনি কোথায় খালি রিপোর্ট করে ইন্ডিপেন্ডেন্ট, ওই ইন্ডিপেন্ডেন্ট অনেকটা রোডেশিয়ার ইয়ান স্পিনের মতো ইউনিলাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমি স্বাধীন হয়ে গেলাম, ওইতে কোনো কাজ হবে না। না, আমি অ্যাগ্রি করি যে পলিসির ব্যাপারে বা অপারেশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক স্বাধীনতা দিতে হবে, কারণ ডে টু ডে অপারেশন কিছু জিনিস আছে, সোভারেন কান্ট্রির সরকার হিসাবে সবাইকে দায়বদ্ধতা থাকতে হবে, থ্রু অ্যাসেম্বলি, থ্রু পার্লামেন্টের কমিটি, থ্রু আদার অডিট কমিটি। আপনি যদি বলেন কিচ্ছুই থাকবে না, তারপরে সিএজির কোনো ফাংশন নাই, উনি অডিট অবজারভেশন দেবেন, আপনি পাস করতে থাকবেন, কেউ লোক থাকবে। এরকম কদিন পরে আপনার বলবে সিজির অফিস দরকারই নাই, অডিট অফিস দরকার নেই। অডিট না করলে কী হবে জানেন? কয়েক জায়গায় অডিট, ইন্টারনাল অডিট করে না, নাই টাকা পয়সা যে কোথায় গেছে আপনার নিজের টের পাবে না, ওটা তো মানি লন্ডারিং কেসে আসে না। অর্থাৎ কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স লাগবে, না হলে একেবারে সব ছেড়ে দিলে, প্রাইভেট সেক্টরের পরে সব ছেড়ে দেন, সেটা আমার মনে না খুব একটা আইডিয়াল সিচুয়েশন। আমরা শেষ করি, অনেকক্ষণ হলো তো আর কি। স্যার, এই যে আপনার ডাইন পাশে স্যার, আপনার ডাইন পাশে